সুইজারল্যান্ডের যত জনসংখ্যা তার চেয়ে বেশি ছাত্রছাত্রী বাংলাদেশে পড়াশোনা করে, কিন্তু তারপরেও গবেষণায় কিংবা নতুন কোনো কিছু তৈরিতে সুইজারল্যান্ড নাম্বার 1 আর বাংলাদেশের অবস্থান তলানিতে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বিজ্ঞানে কেউ একটা নোবেল পুরস্কারও জিততে পারেনি, অথচ আমেরিকায় এখন পর্যন্ত বিজ্ঞানে শতাধিক নোবেল জিতেছে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীদের মধ্যে শতকরা 47% বেকার, অথচ নেপালে শিক্ষিত তরুণদের মাত্র 26.1% বেকার। বিশাল দেশ কানাডা, তবুও সেখানে এখন পর্যন্ত মাত্র 96টা বিশ্ববিদ্যালয় আছে, আর আমাদের এই ছোট্ট দেশে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ইতিমধ্যেই 156টা হয়ে গেছে। সংখ্যাটা আরও বাড়ছে। বিশ্ববিদ্যালয় বাড়িয়ে কি লাভ যদি মানসম্পন্ন শিক্ষাই নিশ্চিত করা না যায়? আর এত শিক্ষিত ছেলে মেয়েদের চাকরিটাই বা দেবে কে? আমরা যাদেরকে দেশের রোল মডেল হিসেবে উদাহরণ দিয়ে দেখাই, তাদের অধিকাংশই এদেশের পড়াশোনা দিয়ে বিদেশে ভালো অবস্থানে যেতে পারেননি। খোঁজ নিলে দেখা যাবে জন্মসূত্রে বাংলাদেশি হলেও তাদের পড়াশোনা এবং বেড়ে ওঠা কিন্তু বিদেশি। আজকের এই সমস্যা একদিনে হয়নি, এজন্য আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ আমলে। ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে শাসন করতে আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য দুটো জিনিস খুব প্রয়োজন ছিল। একটা হচ্ছে কেরানি শ্রেণীর মানুষ, যে শুধু চেয়ার টেবিলে বসে কেরানিগিরি করবে, কোনো প্রশ্ন করবে না, কিছু নিয়ে মাথা ঘামাবে না, সৃজনশীল হবে না। আর একটা জিনিস হচ্ছে ইংরেজি ভাষা শেখানো, কারণ ভাষা না শেখালে এখানে তারা বেশি দিন টিকতে পারবে না। ইংরেজি সবচাইতে বেশি বলা মানুষের ভাষা না হওয়া সত্ত্বেও আজ বাংলাদেশে ইংরেজি নিয়ে কত মাতামাতি, অথচ চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি এসব দেশে ইংরেজি নিয়ে কোনো মাতামাতিই নেই। তবুও দেখুন, এসব দেশ কোনো দিক থেকেই কারো থেকে পিছিয়ে নেই। ইংরেজির গুরুত্ব এতটাই দেয়া হচ্ছে এখানে যে মানুষ ভাবতে বাধ্য হচ্ছে ইংরেজি না জানলে জীবনে কিছু করা যাবে না। একটা ভাষাকে এখানে দক্ষতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদেশের শিক্ষা ব্যবস্থা এমন যে পড়াশোনা শেষ করে চাকুরির জন্য আবার পড়াশোনা শুরু করতে হয়। ঘানার রাজধানী কোথায়? সোমালিয়ার মুদ্রার নাম কি? এসব জিনিস জানতে হয় আমাদের। ঘানার রাজধানী কিংবা সোমালিয়ার মুদ্রার নাম আমাদের কোনো কাজে আসে? এমনটা কেউ কি বলতে পারেন? এটা দিয়ে কোন ধরনের মেধা যাচাই করা হবে, সেটা একটা বিরাট প্রশ্ন। a+b² সমান a² + 2ab + b²। সারা জীবন স্কুলে এটা মুখস্থ করানো হয় ছাত্রছাত্রীদের, কিন্তু কেউ জানে না এই সূত্রের বাস্তব ব্যবহারটা আসলে কোথায়। শুধু ছাত্ররাই না, বরং স্কুলের শিক্ষক থেকে প্রধান শিক্ষক নিজেও জানেন না এটার ব্যবহার কোথায়। এখানে কে কি পারে, কার কোথায় মেধা আছে, সেটা কেউ কোনোদিন খোঁজ করে না। এখানে সবাইকে সেই একই সিলেবাস, একই গদ বাঁধা পড়াশোনা করিয়ে একটা যন্ত্রে রূপান্তরিত করা হয়। এখন আপনারাই বলুন, আমাদের এই দেশের কি আসলেই কোনোদিন উন্নতি হবে? এভাবেই কি চলতে থাকবে সারা জীবন?